চিন্তা হতে পারে। ভয় দেখানো হচ্ছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটা সুষ্ঠু নির্বাচন করবার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জাতীয় পার্টি যিনি সম্মানিত প্রার্থী ছিলেন জিয়াউল হক মৃধা, উনি নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি দলগতভাবে হাঁস মার্কাকে সমর্থন দেবার জন্য তাদের দলীয় সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটি জাতীয় পার্টির যিনি সম্মানিত ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ভাসানী ভাই, অ্যাডভোকেট ভাসানী ভাই, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই সংবাদ সম্মেলনটি মূলত আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাবার জন্যই আয়োজন করা হয়েছে। আমি তো সেটা এত বলতে পারবো না। আগে আমাকে নির্বাচন করতে হবে, জয়যুক্ত হতে হবে, তারপরে এই সিদ্ধান্ত। কিন্তু আপাতত আমাদের সামনে, সকলের সামনে একটা বিরাট জাতীয় নির্বাচন 12 তারিখে হতে যাচ্ছে এবং এই নির্বাচনে যাতে কোনোভাবে বেশি শক্তি, কালো টাকা, ভয় ভীতি, হুমকি ধমকির কারণে কোনো যোগ্য প্রার্থী ভোটারের ভোট থেকে যাতে বঞ্চিত না হয়, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, ভোটটা যাতে সুষ্ঠুভাবে গণনা করা হয়, রেজাল্ট যাতে সঠিকভাবে ডিক্লেয়ার করা হয়, সেটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটা সুষ্ঠু নির্বাচন করবার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে একটা সংস্কার আমাদের রাষ্ট্র কাঠামো ভীষণ প্রয়োজন এবং আগামী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সংবিধান সংস্কার থেকে শুরু করে নানান ক্ষেত্রে সংস্কারের একটা দাবি উঠেছে। সেই জায়গা থেকে আমি যেহেতু কোনো দলীয় প্রার্থী নই, আমার কাছে এই নির্বাচনটি না ভোট তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু এই নির্বাচনটি আসলে আমার কাছে মানে সামনের যে চ্যালেঞ্জগুলো আমি দেখতে পাচ্ছি সেটাকে কি করে মোকাবেলা করব, সেটা আমার কাছে আরো অনেক বড় চ্যালেঞ্জ। দেখুন, বাংলাদেশে নারীদের ব্যাপারে যে মানসিকতা, সেটা কোনো বিশেষ দলমতের মানুষের ব্যাপার নয়। পুরো বাংলাদেশের মানুষের মধ্যে নারীদের ব্যাপারে এক ধরনের বিদ্বেষ কাজ করে এবং সেটা আমরা দেখেছি যে সময়ের সাথে সাথে বিষয়টির মধ্যে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু এই জায়গাটিতে যাতে নারীর ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে, সমাজের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে, সেজন্য আসলে আমাদের সকলের কাজ করবার সময় এসছে। এবং আমি বলতে চাই যে কোনো বিশেষ দল বা মতের মানুষ নয়। আপনারা বলুন তো, ফেসবুকে আমরা যারা নারী নেত্রী, রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করছি, কিংবা যারা হয়তো বাইরে যাচ্ছেন, অফিস করছেন, কিংবা যারা হয়তো অভিনয়ের সঙ্গে জড়িত, অর্থাৎ যাদেরকে মানুষ পরিচিত, চেহারা চেনে, তাদের ফেসবুক কমেন্টগুলো কি আসে? সেটা তো আর কোনো রাজনৈতিক দল মতের মানুষের না, কিন্তু সেখানে যে কমেন্টগুলো আসে তাতে পরিষ্কার বোঝা যায় পুরো সমাজে নারীর ব্যাপারে কি ধরনের বিদ্বেষগুলো এবং নেতিবাচক একটা ধারণা। সেই জায়গা থেকে আমার মনে হয় এটা সকলের একসাথে কাজ না করলে এখানে কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। আমার নেতাকর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে, রাতে ফোন করা হচ্ছে, অনেককে বাসায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কাজ করবা তো বড় হাসির সাথে 12 তারিখের পর দেখবো, এলাকায় থাকবা না তখন দেখবো। এটা এক ধরনের ভীতির পরিবেশ তৈরি করেছে। এক, দুই হচ্ছে কালো টাকা। অলরেডি আমার কাছে তথ্য এসছে, আমার বিএনপি সমর্থিত যে জোট প্রার্থী, তিনি প্রায় কয়েক কোটি টাকার বাজেট নিয়ে নেমেছেন এবং আগামী 2 দিন, আগামীকাল এবং পরশু এই টাকা বিতরণ করা হবে। সো এগুলো আমি আশা করবো প্রশাসন খেয়াল রাখবে। এবং আমি অবাক হচ্ছি, আজকে থেকে কিন্তু কোনো বহিরাগত থাকবার কথা নয় এলাকায়। যে যার যার এলাকায় চলে গেছে, যারা ভোটার তারা কিন্তু স্ব এলাকায় চলে গেছে। এরপরে মানে লোক সমাগম দেখাবার জন্য এই যে ভাড়া করে লোক নিয়ে আসা, অন্য জেলা থেকে লোক নিয়ে আসা, পাশের উপজেলা থেকে লোক নিয়ে আসা, এগুলো কিন্তু ভালো লক্ষণ দেয় না। সো আমি বলবো প্রশাসন আরো শক্তভাবে নজরদারি বাড়াক এবং কোনো বড় দলের প্রার্থী বলে ভয় না পেয়ে প্রশাসন যথাযথভাবে তার দায়িত্ব পালন করবে বলে আমি আশা করি।